ইনিংসের ৯তম ওভারের ঘটনা। মুলতান সুলতানের অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যাস্টন টার্নারের পা ঘেঁষে চলে যায় বল। খালি চোখে যা দেখে মনে হয়েছিল এলবিডব্লিউ, তাই সজোরে আবেদনটাও করেছেন শাদাব খান। কিন্তু বিচক্ষণ বাংলার আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত দিয়েছেন নিখুঁত আম্পায়ারিংয়ের পরিচয়, যেখানে শাদাব খানের আবেদনে সাড়া দেননি সৈকত। আর সৈকতের এমন সিদ্ধান্ত মানতে না পেরে রিভিউ নিয়ে বসেন পাকিস্তানি এই তারকা। ফলে সিদ্ধান্ত চলে যায় তৃতীয় আম্পায়ারের কাছে। আর আম্পায়ারের রিভিউতে দেখা যায় বল ব্যাট কিংবা প্যাডের সাথে কোনো সংযোগই তৈরি করতে পারেনি। আল্টাইজে দেখা যায়নি কোনো প্রকার স্পাইক। ফলে নিমিষেই যেন বোকা বনে যান ইসলামাবাদ ইউনাইটেডের এই তারকা শাদাব খান। একেবারেই হতভম্ব হয়ে মাঠেই দাঁড়িয়ে তাকিয়ে থাকেন টিভি স্ক্রিনের দিকে, যেন নিজেকে বিশ্বাসই করাতে পারছেন না খালি চোখেও এমন নিখুঁত আম্পায়ারিং করা সম্ভব। যেখানে টিভি স্ক্রিনে সেই রিভিউর পরে সিদ্ধান্ত চলে আসে অনফিল্ড আম্পায়ার সৈকতের সিদ্ধান্তেই সঠিক ছিল। রিভিউ নিয়ে বোকা বনে যান শাদাব খান। শেষ পর্যন্ত সৈকতের নট আউট সিদ্ধান্তই বহাল থাকে আর রিভিউ নষ্ট হয় ইসলামাবাদ ইউনাইটেডের।